সাজাইতেছো কেন এভাবে? আন্টি লাইট কিসের? আন্টি কিছু জিজ্ঞেস করতেছি আমি, এগুলো কিসের জন্য সাজাচ্ছ তোমরা? অর্ণির বিয়ে। বিয়ে মানে? তোমরা কি পাগল হয়ে গেছো? অর্ণির বাবা কিছুতেই তোকে মেনে নিবে না। চিন্তির যখন অনেক জ্বর আসছিল, আমি যে ওষুধ কিনে নিয়ে আসছি দৌড়েছি, সে তখন কোথায় ছিল? অনি যখন পা ভেঙে ফেলছিল, আমি যেন কোলে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে গেছি, কোথায় ছিল অনির বাবা? অনি ইচ্ছে করে বিয়ে করতেছে না, তোমরা জোর করে বিয়ে করতেছে, আমি তো জানি। আমার একবার বলতো কয় টাকা পাস তুই আমার কাছে? লাখ টাকা পাস? কি লিখছো স্ট্যাটাসে? কাউরে ধার দেওয়ার থেকে ফকির মিসকিন খাওয়ানো ভালো, তাই না? তাহলে তোর সমস্যা করবো। আমার সমস্যা আছে? ফকির মিসকিন কুত্তা বিলাই এগুলো আমার মা মারে ডাকে, তুই জানোস না? আমার নাম কেন দিলি? এই যে আজকে তোর জন্য যুদ্ধ ঘোষণা করলাম। তোর কি মনে হয় আমি খালি হাতে আসছি? আমিও নিয়ে আসছি টমেটো। আক্রমণ! টমেটো খা। পচা টমেটো খাইছিস আমার না? এটা কি? এই আলু তুই খাবি? আমি একটু পরে তোদের বাসায় যাবো আন্টির কাছে গিয়ে আন্টিকে বলবো তোরা যে সিনেমা দেখতে গেছিস। তারপর সিগারেট সেটা বলবো তুই যে লাস্ট সেমিস্টারে ফেল। তো সুন্দর করে রিকোয়েস্ট কর। তুই অনেক ভালো, তুই অনেক সুন্দর, তুই আমার আম্মুকে সিগারেটের কথাটা বলিস না প্লিজ। আচ্ছা ছাড়, এত করে রিকোয়েস্ট করতেছিস, ভেবে দেখতে পারি তোমার একটা শর্ত আছে। কালকে তুই আমাকে ট্রিট দিবি। এই গোষ্ঠী মিথ্যা। কিছু বললি? আমাকে থ্রেট দেয় আমারে বলছে ও নাকি তোমার কাছে এসে মিথ্যা মিথ্যা বলবো যে আমি নাকি সিগারেট খাইবো। যে বসের বাচ্চা তুমি যে সত্যি সত্যি সিগারেট খাও সেটা আমি জানি। আমার মন থেকে কেন যেন আমি সিগারেটের গন্ধ পাচ্ছি বস। কিছু বল। শুরু করলি। কি 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 করছে? তো বস না, ল্যাপটপের পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে। আমার বাসায় ঘড়ি আছে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি না। কয়টা বাজে এটা দেখি না, রাতে 3টা ভাঙা জানলা দিয়ে ফালাই দিছে। মোট আছে ব্যাটারি নাই, বলো তুমি। বুঝছি অনেক ক্ষতি করে ফেলছে, এখন চুলটা ছাড়। আচ্ছা তুমি বলছো আমি যে ছাইরে দিলাম। এই তোর কত বড় সাহস, তুই আমার অ্যাভয়েড করতেছস? তুই কালকে আম্মুর সামনে আমার চুল ধরে মারছো, তুই আবার আমার পছন্দের লিপস্টিকটা ভাঙা ফেলছো। এই একটা লিপস্টিক কিনে দিব আজকে তোমাকে, এই জন্য আসছিস কেন আজব? তুই আমাকে কিনে দিবি লিপস্টিক, যার একটা লিপস্টিক কিনে দেওয়ার পুরো নাই সে কিনে দেবে একটা। আসতেছি আমি, বুঝছস? টাকের ভাড়াটাকে জোগাড় করি। শালা ফকির একটা। কি হইছে? টাকা তো নাই। এই চুরি করে মেরে দিয়েছি। চুরি করছস? আন্টিকে গিয়ে বলতেছি আমি। দোস্ত আমার বলিস না প্লিজ। বল আজকে ট্রিট দিবি? হ্যাঁ ট্রিট দিব তো, দিতে তোর রেখো দে আমার। চল। বল। আন্টি কি ব্যাপার, কোন দিকে কি দিছিস? কইটা করবি? আস্তে আস্তে তোমার মালদা না? কবে আসবে? আসসালামু আলাইকুম। কথা বলতে পারে না। ওই নাম কি? দুষ্টু ছেলে, তোমার নাম জানো না? মজা করতেছিলাম। আমার নাম সিয়াম। আঙ্কেল, আপনাকে তো কিছু বিচার দিতেছে। এই আপনার মেয়েটা বেয়াদব, এত বড় বেয়াদব, ওর উঠতে বসতে থাপড়ানো উচিত। হ্যাঁ এই যে আসছে, এদিকে ভাইয়া আপনি বাসায় যান। এই বেটা সিয়াম ভাইয়া কি আবার? কি ভাইয়া? বার ভাইয়া ডাক্তারছস? তুই ভাই ডাক্তারছস কেন? সব বলছি চকলেট আনছিল, ডক্টর খেয়ে ফেলছস না? আমার একটা বলছিস দেখি ই কর তুই তো আকর তুই আবার কর। এই যে এই বসো তুমি। আপনার সামনে মারতেছি, কষ্ট হচ্ছেন তো? দাঁড়ান আপনি বসেন, চল তোর সাইডে নিয়ে পিটা ময়। ভাইয়া খাবার আনছে আপু, আপনার জন্য খাবার পাঠিয়ে দেবেন। তোর সাবান তোর কাছে রাখ। তোমার একটা মিনিট ফোন। হ্যালো, হ্যাঁ দোস্ত, কি স্যার? তুই রাখ, আমি আসছি এখন। ওই ছাড়বি না, বাইরে রাখ, আমি আসতেছি আমি। আপনি যেন কিছু মনে করেন না, ঠিক আছে? আমি কথা দিয়ে গেলাম রাতে 2 ভাই মিলে, ভাই না 2 বন্ধু মিলে চা খাবো, ঠিক আছে? চকলেট দিবি আমাকে। ভাই দেশে ছিলাম না, এই বাড়িতে ছিলাম না, অধঃপতনে গেছে সবকিছুর ভিতরে তুমি দায়ী। অবস্থা অধঃপতন চলবে না। ফোনটা কই? ওর ফোন, এই ফোন আমি চেক করবো। তোকে বলে দিচ্ছি ওই ছেলে যেন এই বাড়িতে না আসে। বস কিছু তো বুঝতে পারলাম না। অনেক বাপ আসছে না, আসার পর থেকে পুরো বাসে আরে না এসব কিছু না। আন্টি উঠছে। আই ভাবি ভাবি কেমন আছেন? অনেক কথা জিজ্ঞেস করো, শুনেন অনেক কথা জিজ্ঞেস করো বস, অনেক কথা জিজ্ঞেস করো। উনি কি করে? দেখছো কোন উত্তর দিচ্ছে? বললাম তো বাপে। বুঝতেছি বস। বুঝলাম না, একটা ছেলে এই বাড়িতে এক্সেস পায় কি করে? ছেলেটা কিন্তু খুব ভালো। চুপ, তোমাকে ওর বাড়িতে তোমাকে খাবারের অর্ডার দেয়। দাদা আমি তো শুনছি ওরে বাড়িতে আসবে না। এই চুপ কর, আমি ফোন চেক করিনি, সব চেক করছি। তোর সঙ্গে যে কি সম্পর্ক সবই তো আমি বুঝতে পেরেছি। আমি তো তোদের বাড়ি থেকে বের করবো, ধন্য পায়ে বের করবো আমি। আমি একটা কথা স্ট্রেট তোকে বলে দিচ্ছি, ওই ছেলের সঙ্গে তোর কোনো সম্পর্ক হবে না। ওই ছেলে এই বাড়িতে আসবে না।
সরি। এখানে কি হ্যাঁ? এখানে কি আমি একটা কথা বলি, এখানে আসা যাবে না, এখানে আসতে পারবি না, যা এখান থেকে। কমে নাই? এখানে মানে না বুঝে কোষ্ঠকাঠিন্যর কথা শুনছিলাম, কমে নাই না? এই যাবি নাকি ঘাট ধাক্কা দেবে কিন্তু গেট আউট। এই যে তোমার চা। সিয়াম, তুই এখানে কি করছিস? দেখছিস না তোর আঙ্কেল এখানে হাঁটাহাঁটি করছে? তুই তোর বাসায় যা। আমি যাবোই তো, আমার একটা আনসার বিদেশ থেকে। এই বি ক্লাসের লোক, এই ক্লাসে কি? এই যাবি কি ঘাট ধরে বার করে দেবো? আপনার ঘাড় হাত দিবেন? আমার হাত নাই, আমার হাত নেই কি? আমার বাবা কি তোর বন্ধু হয়? মুরব্বির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি? সিয়াম শোন, যতক্ষণ এখানে থাকবি ততক্ষণ একটা ঝামেলা বাঁধবে। তুই যা এখান থেকে, কখনো আমার বাসায় আসবি না। কি হয়েছে তোমাদের? দুজন মিলে এমন বিহেভ করতেছো মনে হয় আমাকে তোমরা চেনোই না। আমি কি জোর করে তোমাদের বাসায় যাই? আমি কি পড়ে আছি নাকি তোমাদের বাসায় যাওয়ার জন্য? আমি তো যাইতাম বন্ধু বান্ধবের বাইরে আড্ডা দিতে, তোমরাই তো জোর করে আমার বলতে বাসায় থাকার জন্য। এখন বলতেছো আমার বাসায় যাবি না, আমি খাবো কিভাবে? আমার খাবার হজম হবে কিভাবে? আর তুই যে ব্যবহারটা করলি এটা মনে রাখিস, আজকে এটা করছো একদম এই জায়গায় লাগছে ক্লাস করতে। যা যা। বস, কি করছিস তুই? বস, আমি তোর মা, হিসাব করছে কিন্তু এগুলা। কি শুরু করেছিস? ওদের এই মেলামেশা অনেক বাবা স্বাভাবিকভাবে নিতে পারছে না। কেন কষ্ট পাচ্ছিস তুই? আচ্ছা, এগুলো কি তোর দায়িত্ব ছিল? ওর বাবাকে বোঝাতে পারলি? অনেক কেন বোঝায়নি? আর যারা তোকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছে তাদেরকে তুই ভুলে যা। শোন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ওদের বাড়িতে যাওয়া তো দূরের কথা, ওদের গেটের সামনে তুই যাবি না কিন্তু। সিংহ, যত সব কিসের অনুষ্ঠান? দাঁড়াও, বলো আমাকে সাজিতেছো কেন? শান্তি লাইট কিসের? আন্টি কিছু জিজ্ঞেস করতেছি আমি, এগুলো কিসের জন্য সাজাচ্ছ তোমরা? অর্ণিক বিয়ে। বিয়ে মানে? তোমরা কি পাগল হয়ে গেছো? অনি বিয়ে মানে কি? আমি ওর বেস্ট ফ্রেন্ড না? আমি কিভাবে থাকবো ওরে ছাড়া? হ্যাঁ, আমি কি করবো বল? অর্ণির বাবা কিছুতেই তোকে মেনে নিবে না। তুমি বুঝাও নাই তারে? তুমি তারে বুঝাইছো? তুমি তারে বলছো আমি কে? অনি যখন জ্বর আসছে সে কোথায় ছিল? অনির যখন অনেক জ্বর আসছিল আমি যে ওষুধ কিনে নিয়ে আসি দৌড়েছে, সে তখন কোথায় ছিল? অনি যখন পা ভেঙে ফেলছিল আমি যেন কোলে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে গেছি, কোথায় ছিল অনির বাবা? এই রাস্তা ছেলেগুলো টিস করছো, আমি মারামারি করছি না ওদের সাথে? বাবা কোথায় ছিল? তোমরা বুঝাও, এই বিয়ে হইতে পারবে না, আমি বলতেছি তো তোমারে। আর কোনো কথা শুনবি না রে বাপ, তুই শান্ত হ বাপ, শান্ত। উনি অনি ইচ্ছে করে বিয়ে করতেছে না, তোমরা জোর করে বিয়ে করতেছে, আমি তো জানি আমার একবার বলতো। অনি, আর কতক্ষণ লাগবে? জলদি আয়। মা আসছি। ও আমার মেয়েকে নির্যাতন করে, ওর গোষ্ঠীর সমস্ত কেস আমি জেল কাটাবো। অনেক কিছু নেই, অচ্ছার আচ্ছা বাকি বলেন, অর্ণির কি হয়েছে? অন্য কিচ্ছু আনি, অন্য ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। আপনি কি জানেন না? আপনি অনেক বেশি কথা বলেন। আমি কখনোই আপনাকে কিছু বলি না, কারণ এতদিন পর্যন্ত অর্ণি ছিল। কি বলবি তুই? আমি বলতে চাই রিক্সা রেখে দিতে, আপনাকে হেঁটে বাসা যেতে হবে না। ভাইজান, আমার ছেলেটা কি কোনো রকম কোনো অপরাধ করেছে? এই যে বলেন, অপরাধ তো আমরা করেছি, আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়ে। আপা, আপনার এই ভাইজান একটা জিদ করে আসলে আমার মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন। আমি একটু অনুরোধ করবো, জি ভাইজান। আমার মেয়েটাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দেবে। কি বলেন ভাইজান? আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু ওদের মধ্যে তো ভুল বোঝাবুঝি আর মান অভিমানের পর্ব চলছে। আমার কাছে বুদ্ধি আছে। সিয়াম কি বলে জানিস? তুই নাকি ওদের গেটে ঢিল মেরেছিস। আমি ঢিল মারবো কেন? তুই না মারলেও তোর মা মেরেছে। তোর মা তো একটা ঝগড়াটি মহিলা, সারাক্ষণ আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। আপনি বেশি বেশি করেন, আপনার বয়স যত বাড়ছে না, তো ওই যে পায়ের পরে পা দিয়ে ঝগড়া করছেন, আপনি পা বাড়ায় ঝগড়া করেন। প্লিজ মা, প্লিজ। মা, মানুষজনকে বলে দাও আমাদের বাসায় এসে যেন বড় বড় কথা না বলে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তুমিও মানুষজনকে বলে দিও যেন বুঝে শুনে কথা বলে। একটা সময় আমাদের সাথে অনেকেই অনেক বাজে আচরণ করেছে, আমরা কিছুই বলিনি। তুমি কারো বাপকেও গোনার সময়। তুই আমার বাপের গুণস্ত তো কি হয়েছে? আমি তোরই গুণী। আমি কি তোর সাথে কথা বলছি? রাতে হইতেছিস, তাই না? আর তুই যে ভীতু হচ্ছিস। আমি ভীতু হইতেছি, yes, আমি ভীতু হইতেছি। আমার লাইফে আমি যে একটা মানুষকে আমার সাপোর্ট মনে করছিলাম, সে একটা মানুষ আমার হাত ছেড়ে দিচ্ছে। স্বাভাবিক না ভীতু মনে করা নিজেকে? থাক, আমার দেখা হয়েছে, তোর সাহস আমি দেখে নিছি, সেজন্য তো সেই রাতে আসতে পারিস নাই। একটা চিরকুট পাঠাইছিল, সেটার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিস? সেরকম আমি পাইছি, পড়ছে তো আমার বাপের। তো বলবি,
চিরকুট তুই পাস নাই? না এই তোরা ঝগড়া করতেছিলাম না, খাতির কিসের? হ্যাঁ কিসের খাতির? তোর সাথে আমার কোনো খাতিরের কিছু নাই। কি ব্যাপার তোমার হাসতেছো কেন? তার মানে কেউ কারো দরজায় ঢিল ছোড়েনি, পুরোটাই নাটক। শুনো সবাই, বাবা তুমি হচ্ছে আমার সন্তান, আজকে থেকে আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা। আবার কি হলো? আমার কিছু কথা বাকি আছে, ওর সাথে আমার 3 মাসের ঝগড়া বাকি আছে। ঝগড়া করবো তারপর ডিসিশন নিবো পেতনিটাকে বিয়ে করবো কি করবো। আমি পেতনি, তুই কি? তোর জামাই